দর্শক আপনাদের সবাইকে স্বাগতম কুরাইশ নিউজ ও কুরাইশ নিউজ স্পোর্টস বিশ্লেষণে। সাথে আছি আমি মাসুদ আক্তার ইভা। আপনারা সবাই জানেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কিন্তু চলেই এসেছে এবং কুরাইশ নিউজ কিন্তু শুরু থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খুঁটিনাটি নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এবং এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী জাকির হোসেন। আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। বর্তমানে কিন্তু খুবই আলোচনার একটা বিষয় যে মুশফিকুর রহিম তিনি ওয়ানডে ম্যাচ থেকে বিদায় নিচ্ছেন, অবসর নিচ্ছেন। তো এই বিষয়ে আপনার কি মনে হয় যে দর্শকদের কি রকম প্রতিক্রিয়া থাকতে পারে এবং আপনার কি মতামত? দেখুন, মুশফিকুর রহিম আমাদের তো জাতীয় দলের নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান এবং উইকেট কিপার। দীর্ঘদিন যাবৎ সে সার্ভিস দিয়েছে, অলমোস্ট 19 বছর। ওয়ানডেতে প্রায় 274টি ম্যাচ খেলে ফেলেছে, টেস্টে 100 একাধিক ম্যাচ খেলে ফেলেছে, টি-20তেও 112টি ম্যাচ খেলে ফেলেছে। 3 সংস্করণেই আসলে তিনি সফলতার পরিচয় দিয়েছেন। আসলে একটা সময় তো যে কাউকে থামতে হয়, একটা বয়সের ব্যাপার আছে তো। সবসময় তো আপনার স্ট্যামিনা একরকম থাকবে না। সে ফলশ্রুতিতে মুশফিকুর রহিমের বিদায়টা আসলে এটা আশ্চর্যজনক আমি বলছি না, এটা সময়োপযোগী বিষয়। কারণ নতুনদের তো জায়গা ছেড়ে দিতে হবে। আর সামনে 2027 সালে যে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তিনি মনে করেছেন যে আসলে সেই বিশ্বকাপের জন্য নিউ কামাররা যারা আসবেন তারা একটা স্পেস পাবেন, যথেষ্ট সময় পাবেন নিজেদের ইমপ্রুভ করার। তো সেই সুবাদেই আমি তাকে স্বাগত জানাই তার রিটায়ারমেন্টকে। আশা করি তিনি বাংলাদেশ দলের জন্য যে স্যাক্রিফাইস করেছেন বা যতটুকু দিয়েছেন, এটা বাংলাদেশ সকল ক্রিকেট প্রেমীরা তাকে মনে রাখবে। অবশ্যই আমরা তাকে অনেক মিস করব। তো আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে এখন বর্তমানে আলোচনার বিষয় কিন্তু আরেকটিও রয়েছে যে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। তো আপনার কি মনে হয় ভারতকে আসলেই বিশেষ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে? এবং ভারতের একজন বিশিষ্ট প্লেয়ার বিরাট কোহলি তার ফাইনালকে কেন্দ্র করে কিন্তু তার বিশেষ অর্জন রয়েছে। তো আপনার কি মনে হয় যে তার রেকর্ডগুলো কি কি? দেখুন, আপনি যেটা বলেন ভারত বিশেষ সুবিধা পাচ্ছে কিনা, হ্যাঁ, এটা তো সবার চোখেই তো ধরা পড়েছে যে ভারত কি সুবিধা পাচ্ছে। একটি মাত্র ভেন্যুতে তারা এই 20-25 দিন যাবৎ রয়েছে, সেখানেই প্র্যাকটিস, একই গ্রাউন্ডে তাদের প্রত্যেকটি খেলা, সেই খেলা খেলে কিন্তু এখন তারা ফাইনালে আছে। বিপক্ষে দেখেন যে নিউজিল্যান্ড টিম কিন্তু পাকিস্তান এবং দুবাই মিলিয়ে প্রায় 7,000 কিলোমিটার কিন্তু তাদের ভ্রমণ হয়ে গেছে। ভ্রমণের একটা ক্লান্তি তো আছে। এবং দেখেন যে পাকিস্তান এবং দুবাইয়ে যে ওয়েদার কন্ডিশন, সেই কন্ডিশন কিন্তু একরকম না। খুব স্বাভাবিক ওয়েদারে তো মানে ডিফারেন্সিয়েট থাকবে। তারা এই ওয়েদারের সাথে খাপ খাওয়াতেও তো তাদের একটা সময় লাগে। তা আমি বলব যে আসলে নিউজিল্যান্ডের জন্য এইটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ভারতের সাথে আ ফাইনালে ফাইট করাটা। আর আপনি জানেন যে 10-12 দিন আগে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনার ফেভারিট টিম কোনটি? আমি বলেছিলাম নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তো দেখুন, নিউজিল্যান্ড কিন্তু ফাইনালে চলে এসেছে এবং আমার পুরো সমর্থন থাকবে নিউজিল্যান্ড টিম চ্যাম্পিয়ন হবে। কারণ তাদের আ পেস বোলিং বলেন, স্পিন বোলিং বলেন বা ব্যাটে বলেন বা ফিল্ডিং বলেন, সব দিক থেকেই তারা তাদের সেরাটা কিন্তু দেখিয়ে ফেলেছে। দেখেন এই যে আ ফিলিপসের যে উড়ন্ত ক্যাচ, উইলিয়ামসনের যে অ্যাক্রোবেটিক যে ক্যাচ নেয়াটা বা অন্যান্য প্লেয়ারদের যে শারীরিক ভাষা, তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। আরেকটি প্রশ্ন আপনি যেটা করেছেন যে বিরাট কোহলি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে তার কি অর্জন? দেখুন, তার কিন্তু 14,000 রান পূর্ণ হয়ে গেছে এবং পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের দিক থেকে এখনো পর্যন্ত সেরা অবস্থানে আছে কিন্তু ক্রিস গেইল। তার রান কিন্তু 791। বিরাট কোহলি কিন্তু দ্বিতীয় অবস্থানে আছে 746 রান দিয়ে, কিন্তু সে এখন দ্বিতীয়তে অবস্থান করছে। তার কিন্তু ক্রিস গেইলের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা রান সংগ্রহ করার সমূহ সম্ভাবনা রয়েছে এবং বিরাট কোহলি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেস্ট রান স্কোরার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ তারপরেই রয়েছে বেন ডাকেট। বেন ডাকেটকে সে এই ফাইনালে যদি খুব ভালো ব্যাটিং করে তাহলে বেন ডাকেটকে ছাড়িয়ে সে সেরা রান সংগ্রাহী হবে। আচ্ছা, আপনার যে প্রেডিকশনটি ছিল যে নিউজিল্যান্ড এবার উইনার হবে, আপনার কি মনে হয় এত সব চ্যালেঞ্জেস এগুলো কি অতিক্রম করে নিউজিল্যান্ড এবার
শিরোপা নিতে পারবে, নাকি এবার হচ্ছে ভারত এত সুযোগ সুবিধা পেয়েছে যেহেতু শিরোপাটা নেওয়ার চান্সেস তাদের সবচেয়ে বেশি? দেখুন ভারত তো এত সুবিধা পাওয়া তো এটা তো আছেই। তার উপরে ভারতের ব্যাটিং লাইন কিন্তু বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ। ভারতের কিন্তু আপনার ৮ নম্বর পর্যন্ত কিন্তু বেস্ট ব্যাটিং লাইন আপ। আপনি কাউকে ছোট করতে পারবেন না। যে কেউ হার্ড হিটিংও করতে পারে এবং ধরে খেলতে পারে ভারতের। এবং তাদের যে স্পিন বোলিং অ্যাটাক, আমি বলব যে বিশ্বের সেরা স্পিন বোলিং অ্যাটাক কিন্তু ভারতের। কাজেই ভারত এখানে এমনিতেই ওয়েদার সুবিধা পাচ্ছে, তারপর ভেন্যুর সুবিধা পাচ্ছে। সবকিছুর ফ্যাসিলিটিস পাওয়ার পরেও ভারত যদি চ্যাম্পিয়ন হয় আমি অবাক হব না। তবে নিউজিল্যান্ড কিন্তু ফাইট করবে। নিঃসন্দেহে নিউজিল্যান্ড ফাইট করবে এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে। অবশ্যই আমরা অতি শীঘ্রই জানতে পারবো যে শিরোপাটি অ্যাকচুয়ালি কারা নিয়ে নিচ্ছে। তো ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, এবং আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদেরকে কুরাশ নিউজের পরবর্তী বিশ্লেষণ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি।